ছেলেকে সাদা কাফন পরিয়ে আর খাটলিতে শুইয়ে দিয়েছে, জিন্দা ছেলেকে। গৌস পাকের সব থেকে বড় একটা কারামাত আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে যান। ওলিকে কোনোদিন টেস্ট করতে যাবেন না। ওলিকে টেস্ট করতে গেলে আপনার ঈমান আমল নষ্ট হবে। পীর ও মুর্শিদকে টেস্ট করতে যাবেন না। টেস্ট করতে গেলে ঈমানের খাতরা আছে। ওলির উপরে নিজের জীবনটাকে ফেলে দেন। আমার পীর ও মুর্শিদ কাদরি মিয়ার উপরে জীবনটা ফেলে দেন, আপনার জীবনটাকে টেনে নিয়ে যাবে আমার পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গৌসে পাক যখন এলান করলেন যে আমার পা সব ওলির কাঁধে আছে, তো সবাই নিজের নিজের কাঁধ ঝুঁকিয়ে দিয়েছে সব ওলি। বাগদাদের কিছু মুনাফিক লোক আপনার গৌস পাককে টেস্ট করতে লাগলো। টেস্ট যে গৌস পাক গৌস আছে কিনা, তার কতটা পাওয়ারকে চেক করার জন্য তারা একটা ছেলেকে সাদা কাফন পরিয়ে আর খাটলিতে শুইয়ে দিয়েছে, জিন্দা ছেলেকে। বুঝতে পারছেন? আচ্ছা, কে কে বুঝতে পারছেন হাত তুলেন তো। সবাই তো পারছেন। একটা জিন্দা ছেলেকে কাফন পরিয়ে খাটলিতে শুইয়ে দিয়েছে। এবার গৌস পাকের কাছে একটা লোক গেল, খবর দিল, গৌস পাক বাগদাদের গৌস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাইয়াত হয়েছে, আপনাকে জানাজা পড়াতে হবে। গৌস পাক বলছে ঠিক আছে, জোহরের নামাজ পড়ে আমি আসছি। তো গৌস পাকের পিছনে নামাজ পড়ার জন্য বাগদাদের সবাই ছুটে চলেছে। হ্যাঁ, বেঈমানও গেছে, ঈমানদারও গেছে। গৌস পাক জানাজার সামনে খাড়ো, বলে মুর্দার জানাজা পড়াবো না জিন্দা? বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলে ভাই মুর্দা হ্যায়, আপনার সঙ্গে মজাক করি না, মুর্দার জানাজা পড়ান। বলে সত্যি কি মুর্দার পড়াবো না জিন্দা? আচলকে বলো সুবহানাল্লাহ। আরে আমার গৌস পাক বলছে জিন্দা পড়াবো না, মুর্দা। তো পিছনের ব্যক্তিরা যারা মুনাফিক ব্যক্তি ছিল সবাই হাসতে হাসতে বলতেছে মুর্দা। জিন্দার কখনো কি জানাজা হয় না? গৌস পাক ঠিক আছে, পারমিশন দিচ্ছ? বলে হ্যাঁ পারমিশন দিলাম। গৌস পাক নিয়াত করে নিল জানাজা। দ্বিতীয় তাকবীর করে ছেলেটাকে উঠে বসতে বলেছিল। দ্বিতীয় তাকবীর যেমন বলবে উঠে বসে যাবে, আমরা সবাই হাস্য কৌতুক করে গৌস পাককে বেইজ্জত করব। দ্বিতীয় তাকবীর বলতে লাগলো। এবার পিছনে লোকেরা আপনার তাহরিমা বাঁধেনি, এমনি দাঁড়িয়ে আছে, জানে যে জিন্দা আছে, জিন্দা ব্যক্তি উঠবে, জিন্দা কখনো কি করে মরতে পারে। গৌস পাক দ্বিতীয়বার বলছে আল্লাহ, ছেলে মানুষ আর শেষ। আবার 3 নাম্বার আল্লাহু আকবার। পিছনের লোকগুলো হতভম্ব, ব্যাপার কি? আমি তো বলে ওকে শুইয়েছি যে দ্বিতীয় তাকবীরের বেলা দাঁড়িয়ে যাবে, উঠে বসে যাবে, আমরা সবাই হাসি খালখালিয়ে মাছিয়ে দিব, আমরা হাসতে শুরু করব, গৌস পাককে একেবারে আমরা অপমান করে দিব, অপদস্থ করে দিব। 4 নাম্বার তাকবীর হয়ে গেল, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গৌস পাক বলছে জানাজা উঠাও।
এবার পিছে যার ছেলে আছে সে বলতেছে গাউস পাক, আরে আমি বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আমার জিন্দা ছেলেকে আমি যা যা পড়াতে বলেছি, আরে আমার বাচ্চা তো মরে গেল, আমি সর্বনাশ হয়ে গেলাম। তো গাউস পাক বলছে, আরে আমি তো জিন্দার পড়াইনি, মুর্দার পড়াচ্ছি, তোমরাই তো বলেছো মুর্দা। বলে না, আপনাকে মাজাক করতে বলেছিলাম, মাজাক করার জন্য। সঙ্গে সঙ্গে 20,000 মুনাফিক গাউস পাকের পায়ে পড়ে গেল, জড়িয়ে পাকে ধরেছে, গাউস পাক রহম করো, দয়া করো। গাউস পাক তো রহম করনে वाला, রহম করলে বলে তোমার ছেলে ন্যাংরা ছেলেকে শুয়েছে না? গাউস পাক কিন্তু দেখেনি। বলে হ্যাঁ, ন্যাংরা ছেলেকে শুয়েছিলাম, এক পায়ের ন্যাংরা, একটা পা ছিল না। বলে এক পা করে উঠাবো না, 2 পা করে উঠাবো। বলুন সুবহানাল্লাহ, কেমনে বলো সুবহানাল্লাহ। এবার গাউস পাক বলতেছেন, কুম্বে ইজনি, আমার পারমিশনে 2 পা হয়ে দাঁড়িয়ে যা। দোনো পা সহি হয়ে দাঁড়িয়ে গেল, আর চলতে শুরু করলো। সবাই গাউস পাকের হাতে মুরিদ হয়ে গেল, তওবা করে নিল। বলে গাউস পাক, কিয়ামতের সকাল অবধি আব্দুল কাদিরের পিছনে কেউ লাগবো না। এর নাম ছিল আব্দুল কাদের জিলানী। বুঝতে পারলেন? একটা পাখি গাউস পাক উজু করছে, আর গাউস পাকের উপরে পায়খানা করে দিয়েছে কাপড়ে। পাখি পাখি উড়ন্ত পাখি। এবার পাখির দিকে যেমন নজর তুলে গাউস পাক দেখেছে, পাখিটা পুড়ে ছাই হয়ে নিচে পড়ে গেল। এবার গাউস পাকের দিলে রহম চলে আসলো, আবার পাখিটাকে জিন্দা করে উড়িয়ে দিল। আরে মাচালকে বলো, আমার গাউস পাকের একটা মুরিদ জঙ্গলে একটা মেয়ে, একটা ছেলে ধর্ষণ করার জন্য একটা মেয়ের পিছনে লেগেছিল। কিন্তু সেই মুরিদ যে ছিল, মুরিদা মেয়েটা গাউস পাককে মানত, গাউস পাককে স্মরণ করত, গাউস পাককে ফলো করত। যেমন দস্যু দলেরা, চারাস খাওয়ার দলেরা মেয়েটার পিছনে লেগেছে, কাপড় ধরে টানতে শুরু করেছে, জোর করে বলল ইয়া গাউসাল মাদান। তো গাউস পাক নিজের জুতাকে খুলে যেমন চালিয়েছে, সেই ব্যক্তিগুলোর মাথাতে গিয়ে টপ টপ করে পড়তে আওয়াজ মারছে, আর একেবারে সবকে এখান থেকে ভাগিয়ে দিয়ে দিল। গাউস পাকের জুতার কত দাম! গাউস পাক বলছে, আমি আমার মায়ের পেটে আছি, মায়ের পেটে আছি, আর আমি লৌহে মাহফুজে একটা কলম, যে কলমটা লিখে মানুষের তাকদীর, সেই কলমের আওয়াজ শুনেছি। কত বড় পাওয়ারফুল ওলি! গাউস পাক বলতেছে, আমি মায়ের পেট থেকে লৌহে মাহফুজ কোথায়? খোদার কাছে লৌহে মাহফুজ, খোদার কাছে লৌহে মাহফুজে লৌহে কালাম চলার আওয়াজ আমি গাউস পাক মায়ের পেট থেকে শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গাউস পাক বলে, আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমি 17 থেকে 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। পেরেছে কেউ? পেরেছে আপনি? না, পারেনি কেউ। কোন ওলি পেরেছে? না, পারেনি। আমার গাউস পাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ার বুকে এসেছে। যেদিন জন্ম হয় সেই দিন রোজার দিন। কিসের দিন? রোজার দিন। রমজান মাসে জন্ম। যেমন রমজান মাসে জন্ম হয়েছে, দিনে আর মায়ের দুধ খাই না, রাত্রে দুধ খাচ্ছে সারা রাত, আর দিনের বেলা আর দুধ খাই না। গাউস পাকের মা বলছে, বাচ্চা তো রোজা রাখতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতা বলছে, বাচ্চা তো রোজা রাখতে শুরু করেছে। আমার আপনার মতন বাপ যদি থাকতো, তাহলে সঙ্গে সঙ্গে সংস্কার দিশারি হসপিটাল নিয়ে যেত। বাচ্চা দিনে দুধ খায় না, রাত্রে খাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে? কিন্তু গাউস পাকের বাবা ইমানদার ছিল, আল্লাহর ওলি ছিল।